এই পাশে নরমাল তালা আছে আমার ক্যাপটা খুলে একটু জায়গা নিয়ে দাঁড়াই, সবাই ভিতরে আমরা এই বছর সরাসরি দেখানোর চেষ্টা করি ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঢাকা কলেজের ঠিক মূল ফটকের সামনে একটু পেছনে আসেন তালা ভেঙে তারা আমার ক্যাপটা খুলে একটু জায়গা নিয়ে দাঁড়াই, সবাই ভিতরে আমরা এই বছর সরাসরি দেখানোর চেষ্টা করি ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঢাকা কলেজের ঠিক মূল ফটকের সামনে একটু পেছনে আসেন তালা ভেঙে তারা শিক্ষার্থী হয়ে এই ধরনের কথা কিভাবে বলতে পারেন? আমরা আবার করতে আসছি, আপনি বলেন যে এখানে হুট করে এত সাংবাদিক কোথা থেকে আসে, আপনি কিসের আবার উল্টাপাল্টা আপনি উল্টাপাল্টা বলছেন ভাই। সামনে আসে আমার ক্যাপটা খুলে একটু জায়গা নিয়ে দাঁড়াই, সবাই ভিতরে আমরা এই বছর সরাসরি দেখানোর চেষ্টা করি ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ঢাকা কলেজের ঠিক মূল ফটকের সামনে একটু পেছনে আসেন তালা ভেঙে তারা জায়গা থেকে আমরা বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং তারই ধারাবাহিকতা আজকেও করছি এবং আমরা ঢাকা কলেজ প্রশাসনের সাথে কথা বলবো এবং এরপর এখানে যাদের ভ্যান এবং মালামাল জব্দ করা হয়েছে, অবৈধ ব্যবসায়ী যারা রয়েছেন এখানে ফুটপাত দখল করে যারা ব্যবসা করেন, তারা মুচলিকা দিয়ে তাদের জিনিসপত্র নিয়ে যাবে, যে এই মর্মে যে তারা আর কখনো এখানে অবৈধভাবে ফুটপাত দখল করে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ভোগান্তিতে ফেলবে না। আচ্ছা, আমরা শুনছি যে ফুটপাত নাকি বিক্রি করা হয়। দেখুন, এই ব্যাপারে কিছুক্ষণ আগে আমাদের ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই জাতীয় ছাত্র শক্তির রাজনীতি করেন, উনি বলেছেন যে উনি যখন ওখানে গিয়েছিলেন তখন ওখানে একজন মুখ ফসকে বলে ফেলেছে যে ওনারা এই লাইন কিনে নিয়েছে। এই ব্যাপারে সুস্পষ্টভাবে আমি এই ব্যাপারে কোনো কিছু এখনো পর্যন্ত ওয়াকিবহাল না, কাজে এই ব্যাপারে আমি কোনো ধরনের মন্তব্য এই মুহূর্তে করতে পারছি না। এই ফুটপাত উচ্ছেদের জন্য কোনো সংগঠন কিংবা কোনো ব্যক্তি গোষ্ঠী থেকে চাপ আসে? এটি আসলে আমরা এখনো অবধি আমরা তো উচ্ছেদ অভিযান আজ নিয়ে বেশ কয়েকবার করলাম, তা আমাদের উপর এখনো অবধি কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো রাজনৈতিক দল থেকে সরাসরি কিংবা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এখনো পর্যন্ত কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। বরং আমরা দেখেছি যে ক্ষমতাসীন যেই রাজনৈতিক দল রয়েছে বিএনপি, তার যে ছাত্র সংগঠন, বরং তার নেতৃবৃন্দ আমাদেরকে উৎসাহিত করেন যে ঢাকা কলেজের সামনে থেকে অবৈধ ফুটপাত দখল যেন মুক্ত করা যায়, সে ব্যাপারে তারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন। জি জি, এটা আমরা বেশ কয়েকবার করেছি, তারপরেও তারা বসছে এবং এটি একটি সংক্রামক ব্যাধির মতো কাজ করছে।